মাঝে মাঝে মজাদার কিছু স্ন্যাক্স বাড়ির সকলের সামনে ধরলে তারা তো খুশি হবেই। আবার সেই স্ন্যাক্স যদি দেখতে হয় একদম হুবহু দোকানের মতন, তাহলে তো আর কোনো কথাই নেই, খুশিটা একদম পুরো দ্বিগুণ হয়ে যাবে। বানিয়েছিলাম কেএফসি স্টাইল একটু চিকেন স্ট্রিপ, যেটা দেখতে আর খেতে দুটোই কিন্তু দুর্দান্ত হয়েছিল। চিকেন স্ট্রিপসের জন্য এখানে 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছিলাম। আর এই চিকেনটাকে একটু আড়াআড়িভাবে কেটে নিয়ে পাতলা করে একটুখানি আগে পিস করে নিচ্ছি। এরপর ফ্রাইগুলোকে ঠিক যতখানি লম্বা রাখবো সেই হিসাব মতন করে লম্বাভাবেও এটাকে ভাগ করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা লম্বা লম্বা টুকরো কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছিল। এরপর চিকেনটাকে ম্যারিনেটের পালা। ম্যারিনেট করে নিলেই কিন্তু আর চিকেনে সেরকম কোনো ঝামেলা নেই। প্রথমে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি এখানে ধনে গুঁড়ো, আর 1 চামচ দিয়েছি জিরে গুঁড়ো। সেই সাথে 2 চামচ দিয়েছি আদা আর রসুন বাটা। এখানে আদা বাটা 1 চামচ আছে, রসুন বাটা 1 চামচ আছে। 1 চামচ দিয়ে দিলাম সয়া সস, আর 2 চামচ দিয়েছি এখানে টমেটো ক্যাচাপ, আর দিয়েছিলাম 1 চামচ মতন এখানে চিলি সস, আর সেই সাথে দিয়েছিলাম একটা ডিম। দিয়ে আগে খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তারপরে আমি এখানে 2 চামচ মতন ভিনিগার অ্যাড করব। ভিনিগারটা সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে এটা লাস্টে অ্যাড করব। সব কিছু মাখানো এখানে হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। ভিনিগারটা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে মোটামুটি 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রাখবো। ম্যারিনেটের টাইমটা আরও একটু বাড়াতে পারলে ভালো হয়, তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো জুসি হবে। আর সেই সাথে এখানে একটা শুকনো কোটিনের জন্য 1 বাটি নিয়েছি ময়দা, আর হাফ বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন। আবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, সেই সাথে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে একটুখানি মিশিয়ে নেবো, যাতে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশে যায়। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছে, আর তাই করতে করতে কিন্তু ওইদিকে আমার ম্যারিনেশনের টাইমটাও হয়ে গেছে। এবার যে চিকেনগুলো আছে এগুলোকে কোট করে নেবো। এক একটা করে চিকেন একটু ভালো করে মশলা মাখিয়ে তুলে নিয়ে এই শুকনো উপকরণটার মধ্যে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে একদম যাতে লেগে যায় ময়দাগুলো, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর কাজটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। আর এক্সট্রা যে ময়দাটা আছে সেই ময়দাটাকে ঝেড়ে ফেলতে হবে। এইটা এরকমভাবে একবার কোটিং করার পর আমি দিয়ে দেবো ঠান্ডা যে বরফ জল হয়, সেই ঠান্ডা বরফ জলে এটাকে একটুখানি চুবিয়ে নেবো। ঠান্ডা বরফ জলে চুবিয়ে নিয়ে জাস্ট একটুখানি চুবিয়ে নিয়ে কিন্তু আবার এই ময়দার কোটিংয়ে আমি দিয়ে আরেকবার কোট করে নেবো। খুব ভালো করে ময়দাটাকে দিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে ধরতে হবে। আর দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর ময়দাটা দিয়ে ভালো এক্সেস যে ময়দাটা আছে ওটাকে ঝেড়ে ফেলতে হবে। তাহলে কিন্তু এর গায়ে এরকম একটা খাঁচকাটা খাঁচকাটা টেক্সচার আসবে, যেটা ভাজার পরেও খুব ভালো ক্রিস্পি লাগবে খেতে। চিকেন স্ট্রিপসগুলো এখানে কোট করা হয়ে গেছে। এবার হাই হিটে তেল গরম করে এগুলোকে ভেজে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু গ্যাসের যে ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এই স্ট্রিপসগুলোকে ছাড়তে হবে। স্ট্রিপসগুলো ভাজার ক্ষেত্রে একটু ছাকা তেল হলে ভালো হয়, ওই জন্য আমি জায়গাটা একটু ছোট নিয়েছি, যাতে খুব বেশি তেল আমার না লাগে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু স্ট্রিপসগুলো কালার চেঞ্জ হয়ে একদম পুরো রেডি হয়ে যাবে, আর বাইরে থেকে ভেতর পর্যন্ত খুব সুন্দর সিদ্ধ হবে। আর কালারটা যখনই এরকম ব্রাউন চলে আসবে, তেল থেকে ছেঁকে নিয়ে তুললেই কিন্তু সন্ধ্যের স্ন্যাক্স একদম রেডি। এই রকম একটা লোভনীয় স্ন্যাক্স যদি ছোট থেকে বড় সকলে পায়, কেউ কিন্তু অপছন্দ করতেই পারবে না। আজকের এই সহজ সিম্পল রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে রেসিপিটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, পেজটা একটু প্লিজ ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।